القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر صدق الله المولانا العظيم মোহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। একটা অত্যন্ত আনন্দিত আমরা যে আল্লাহ তাআলা মাহে রমজানের মতো একটা বরকতের মাস আমাদেরকে দান করলেন। আমরা রজব মাস থেকে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করে রমজান পর্যন্ত হায়াত দিয়ে রমজানের রোজাগুলা রাখার, তারাবির নামাজগুলা আদায় করার, সেহরি ইফতারিগুলা খাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে আমাকে আর আগেও নিয়ে যাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া করে রমজানের মতো বরকতময় মাসের মধ্যে আমাকে হায়াত দিয়া আল্লাহর গোলামিগুলা করার মতো তৌফিক দিলেন। আর আফসোস তো এই কারণে যে এমন একটি মাস আমাদের থেকে বিদায় নিতেছে, যেই মাসের ফজিলতের কথা বলে শেষ করা যাবে না। অন্যান্য নেক আমলের জন্য আল্লাহ তাআলা সংখ্যা বর্ণনা করলেন, সংখ্যা দিয়ে দিয়ে বুঝাইছেন, কিন্তু নেক আমলের বেলায় রমজানের বেলায় বলছেন আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ তাআলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রোজার সংখ্যা কত দিবে এটা বলে নাই। এই কারণে আমি বারবার বলছিলাম যে কোরআনে কারীমের মধ্যে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে 1 খতম কোরআন সওয়াব হয়, একবার সূরা ইয়াসিন পড়ার বরকতে 10 খতম কোরআন সওয়াব হয়, কিন্তু একবার কোরআন খতম করলে কয় খতম কোরআনের সওয়াব হয় এই কথা বলে নাই। আল্লাহ তাআলার শান কত বড়, যে আল্লাহ তাআলা আল্লাহর নামের বড় কত বড়ত্ব রাখছেন। তো মাহে রমজান আমাদের থেকে বিদায় নিতেছে, আমরা শেষ দশকের মধ্যে চলে আসছি। এই শেষ দশকের গুরুত্ব কত, শেষ দশকের মূল্য কত, বলে রমজানের আগের 2 ভাগের মূল্য শেষ দশকের তুলনায়, আগের 2 ভাগের তুলনায় রমজানের শেষ দশকের মূল্য লক্ষ কোটি গুণে বেশি। এই শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর, শেষ দশকের মধ্যে কোরআন নাজিল করছেন, শেষ দশকের মধ্যে ইতিকাফ, সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা শেষ দশকের মধ্যে রাখছেন। আমার আপনার নবী উম্মতের কান্ডারি, নবী কামলিওয়ালা, মদিনার মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের মধ্যে বিছনার মধ্যে পিঠ লাগায় নাই, রাতের বেলা আরাম করে নাই, বিছনার মধ্যে পিঠ লাগায় নাই, এমনি ভাবে মাজার মধ্যে কোমরের মধ্যে রশি বেঁধে আল্লাহর নবী আমল করছেন, উম্মতকে বুঝাইছেন। নফল ইবাদতের জন্য ডাকাডাকি চলে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বিবিদেরকে শেষ দশকের মধ্যে গিয়া ঘুমাইতে দেয় নাই, তাদেরকে জাগায়া দিছে যে তোমরা বেশি বেশি করে নেক আমল করো। মুহতারাম হাজিরিন, এই দোয়ার অনুষ্ঠানগুলো শুধু দোয়ার অনুষ্ঠানই না, দোয়ার অনুষ্ঠান থেকে কিছু শিক্ষা নেওয়া, কিছু কথা আমরা নিয়ে যাওয়া, কিছু আমল আমরা নিয়ে যাওয়া, এই কারণেই দোয়ার অনুষ্ঠান। এটা কোনো রসম রেওয়াজ না, এটা কোনো কথা না যে প্রতি বছর আমাকে এটা করতে হবে, এমন ভাবে করতে হবে, বরঞ্চ এটা একটা উসিলা, সমস্ত মানুষ একত্রিত হইয়া 2-4টা কথা নসিহত করবে, 2-4টা কথা আলোচনা করবে। এর মধ্যে যদি আল্লাহর কোন বান্দা একটা কথার উপরে আমল করে, হয়তো বা ওই আমলের উসিলাই আমাদের নাজাত হবে। এই কারণেই দোয়ার অনুষ্ঠান। এটা কোনো ব্যবসা না, এটা কোনো পার্টিগত ব্যাপার না, এটা কোনো দলীয় ব্যাপার না। যা আজকে সমাজের মধ্যে আমাদের চলতেছে, অত্যন্ত লজ্জিত আর দুঃখিত আমরা যে এই সমস্ত দোয়ার অনুষ্ঠানগুলো নিয়েও বিভিন্ন কালকিলতা আরম্ভ হয়ে গেছে, কথা আরম্ভ হয়ে গেছে, দুনিয়া ট্যাক্সেট বাড়তেছে, নাচ গান হইতেছে, ওগুলা নিয়ে কোনো কথা হয় না। কিন্তু আমরা নিয়ম কানুন না মানার কারণে এগুলা নিয়ে আমরা প্রশ্নের সম্মুখীন হইতেছি। এজন্য মুহতারাম, এটাকে শুধু আমরা দোয়ার অনুষ্ঠানটাকে শুধু আমরা প্রতি বছর একটা সিস্টেম বানাইবো এরকম না। এটা থেকে আমি কি অর্জন করলাম, কি পাইলাম, কি নিলাম, এটা আমার নেওয়ার বিষয়। আমি কি অর্জন করলাম, জাতিকে আমি কি দিলাম, এটা থেকে আমার শিক্ষা নেওয়ার বিষয়। এজন্য অনুরোধ করতেছি, কথা আর লম্বা করে না, এতটুকু পর্যন্ত আপনাদের কাছে আমানত রাখলাম যে শেষ দশক আল্লাহর নবী মাজার মধ্যে রশি বেঁধে, কোমর বেঁধে ইবাদতের মধ্যে লাগবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন কোমর বাঁধার অর্থ কি? যারা কেরাটি খেলে, যারা মাইর খেলে, কুস্তি খেলে, তারা কোমরকে বাঁধে শক্তি সঞ্চয়ের জন্য। আল্লাহর নবী কোমর বাঁধার অর্থ হলো ইবাদত করতে গিয়া শক্তি সঞ্চয় করছে, বিবি থেকে আলাদা হয়েছে, সংসার থেকে আলাদা হয়েছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য।
আল্লাহ তাআলার সাথে একত্রবাদ হওয়ার জন্য, আল্লাহর সাথে নিজেকে মিলাই দেওয়ার জন্য। এজন্য সকলের কাছে সবিনয় অনুরোধ, আজকে শবে কদর রাত্র আমাদের দিল থেকে বিগত কয়েক জুমার আগে আমি আমার মসজিদের মুসল্লিকে বলছি, ভাইরে আপনি বলতে পারেন ইমাম রে গালি দিবেন, হুজুর রে গালি দিবেন, সবাই বলবেন, কিন্তু একটু ভাইবা দেখেন একজন ইমাম জাতির জন্য যতটুকু কান্দে, জাতি তার নিজের জন্য ততটুকু কান্দে না। আপনার বাপ মারা গেলে ইমাম যতটুকু কান্দে, আপনার সন্তান হইয়া আপনার বাবার জন্য এতটুকু কান্দেন না। কিন্তু দেখতেছি আজকে মসজিদ গুলার মধ্যে হুজুগ হয়ে গেছে, নোয়ার অনুষ্ঠান গুলার মধ্যে আবেগ নাই, হুজুগ হয়ে গেছে। কিন্তু নিজের থেকে যে একটু তৈরি করা যে আমি আমার জীবনের গুনার জন্য কি করলাম, এটা তৈরি হয় না মানুষের মধ্যে। মসজিদ ভরা মুসল্লি আছে, একজন মুসল্লি পাওয়া যায় না যে মুসল্লি দিল থেকে আল্লাহরে ডাকবে, যেই মুসল্লি মন থেকে আল্লাহরে ডাকবে, এরকম মুসল্লি পাওয়া যায় না। বড় অভাব হয়ে গেছে, কিয়ামতের বড় আলামত কাছে চলে আসে। এজন্য অনুরোধ করতেছি, রমজান তো বিদায় দিয়া দিলাম, আমি কি অর্জন করলাম? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের পরে ঘরের দরজা বন্ধ করে দিয়ে কান্না করতেছে। ঈদের নামাজের জন্য সবাই তৈরি হয়ে আছে, আয়েশা ডাক দিয়া বলছে, হে খলিফাতুল মুসলিমিন, নামাজ পড়াইবেন, চলেন ঈদগাহে যান। দরজা খুলে না, ঘর থেকে করে কান্নার সুষ্ঠু আওয়াজ আসতেছে, সবাই আসতেছে একে একে, কেউ দরজা খুলে না। এরপরে খলিফাতুল মুসলিমিন দরজা খুললেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ডাকার পরে দরজা খুললেন। দরজা খোলার পরে বলতেছে, ভাইরে আজকে সবার জন্য খুশি, আমিও জানি আজকে খুশির দিন, কিন্তু আমার তো ভয় লাগতেছে আজকে ঈদের দিন, পুরস্কারের দিন না তিরস্কারের দিন, আমি কি পুরস্কার পাইবো না তিরস্কার পাইবো, এটা আমার বড় ভয় লাগতেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিহরাবের মধ্যে পা দিয়া বলছিলেন, বংশ হোক ওই ব্যক্তি রাগিবা আনহু, আল্লাহর নবী বলছেন বংশ হোক ওই ব্যক্তি যে রমজান পায়াও নিজের গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান তো বিদায় নিয়ে গেল, আমি আবার চিন্তা করে দেখি আমি কি আমারে মাফ করাইতে পারলাম কিনা, আমি কি আমার গুনাহগুলা মাফ করাইতে পারলাম কিনা। রমজানের আগে 11 মাস যেরকম ছিল, এই মাসটাও আমার এরকম গেছে, এরপরে বাকি মাসগুলো আমার এরকম যাবে, এটা আমাকে আমি হিসাব করে দেখি। এজন্য মুহতারাম অনুরোধ করতেছি, আজকের রাতটা আরো একটা দুইটা রাত, বেজর রাত আমাদের সামনে আছে, এই রাতগুলার একটু মূল্যায়ন করি, কদর করি, রাতকে আমরা একটু ইবাদতের মাধ্যমে কাটাইবার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলার রহমত বাহানা তালাশ করতেছে, রহমতের দরিয়ার মধ্যে যে কোনো সময় দোষ বাইরা আমার আপনার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। সেজন্য মাগরিবের পর থেকে নিয়ে শুরু করে একেবারে ফজর পর্যন্ত একটা সেকেন্ড জন্য আমার থেকে বেহুদা না কাটে, অনর্থক না কাটে, অযথা না কাটে। কবরস্থানে আইসা দোয়া করতে হবে এমন কোনো ফরজ না, কবরস্থানে আইসা হুজুর করতে হবে এমন কোনো ওয়াজিব না, কবরস্থানে দোয়া করতে হবে এমন কোনো জরুরি বিষয় না। আপনি মসজিদের কোণার মধ্যে থাইকাই আল্লাহর বাপ মার জন্য দোয়া করেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। আরে আগের জমানার আবেদরা তো আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা শিখাইছেন, লোকালয় ছেড়ে এরা গুহার মধ্যে নিয়ে গেছেন, এর অর্থ বুঝাইছেন, নীরবে নিবৃত্তে গিয়া আল্লাহরে ডাকো। কেন আল্লাহ তাআলা নবীর হেরা গুহায় নিয়ে গেলেন? যারা হজ করতে গেলেন, যারা উমরা করতে গেলেন, সাধারণ একটা সুস্থ মানুষ, সাধারণ একজন সুস্থ মানুষ হেরা গুহার চূড়ার মধ্যে উঠতে গেলে